এই যে গুঁড়ো দিয়ে দিলাম, এই দেখেন গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। দেখেন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু কালার করে নেব, আর হালকা কালার করে নেব। বন্ধুরা, এবারে দিয়ে দেব কিছু লবণ, পরিমাণ মতো দিতে হবে। একটু নাড়িয়ে দিলাম। ঝালের গুঁড়া, এই যে দেখেন ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়া অল্প করে দেব, যার যতটুকু লাগবে সে ততটুকু দেবেন। এই যে দিয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু মশলা দিয়ে দিলাম। এই যে এখান থেকেও দিয়ে দিয়েছি, এখান থেকে দিয়ে দিয়েছি। এবার মশলার কালার দেখেন, মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, কে বলছে পাক হয় না, এত সুন্দর করে পাক করব, তা আপনারা বাসায় একটা চেক করে দেখতে পারেন যে বারবার এমন করে পাক করতে ইচ্ছা করে। দেখেন আমি কীভাবে পাক করি। এই যে দেখেন, এইবার গোলগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে গোল দিয়ে দিলাম, এই দেখেন গোল দিয়ে দিচ্ছি। গোশের কালার কেমন হয়, আর গোশ খেতে হয় সুস্বাদু হবে ইনশাল্লাহ। এই যে দেখেন, দেখছেন গোশ কীভাবে দেখেন, দেখতে থাকেন বন্ধুরা। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই দেখেন বন্ধুরা, দেখছেন বন্ধুরা, দেখেন গোশের কালার, দেখেন গোশের কালার, দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এই দেখেন, এবার আমি পানি অ্যাড করে দেবো। এইভাবে পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন, কে বলছে যে আলু দিয়ে পাক হয় না গোশ রান্না। দেখেন কত সুন্দর পাক হয়েছে, দেখেন আর কালার দেখেন, মাংসের কালার দেখেন। একটু গোশ খেয়ে দেখো। অনেক মজা হয়েছে কারিশা। আলু দিয়ে খেতে চান তাহলে আমার মামা মতো রান্না করে খাবে। একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। বাই বাই।